আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন এখানে ডিমের কোরমা রান্না করা হয়েছে। তো এগুলো আমি রান্না করিনি, আমার আম্মা এসেছে বেড়াতে বাসায়, উনি রান্না করেছে। তো আয়েশা হুমায়রা মানে আমার ছেলেমেয়েরা নানুর হাতে রান্না খুবই পছন্দ করে, তাই আসলে পরে মাঝে মাঝে কিছু কিছু রান্না করে দেয়, ওরা খায় মজা করে। তো আমি মোরগ পোলাও রেঁধেছিলাম কিছুদিন আগে, তো সেটারও ব্লগ দেওয়া হয়েছে, ছোট্ট একটি মানে শর্টস ভিডিও। তো ওই মোরগ পোলাওর ওই দিনই রাতের বেলা ডিমের কোরমা রান্না করা হয়েছে পোলাওর সাথে খাবে বলে। তো আর ছোটো ছোটো টুকরো ছিল, সেগুলো রাতে খেয়েছি আর দুপুরবেলা খেয়েছি বড় টুকরোগুলো। তো অনেক মজা হয়েছিল নাকি নানুর হাতের এই ডিমের কোরমা রান্নাটা। তবে নানির হাতে রান্না বা নানুর হাতে রান্না কিন্তু বাংলাদেশের সকলেই খুবই পছন্দ করে, এবং যাদের মানে নানা নানু নাই তারা কিন্তু তাদেরকেও মিস করে থাকে, তাদের হাতে রান্নাটা মিস করে। তো আমরাও ছোটোবেলায় আমার নানুর হাতে রান্না খেতে খুবই পছন্দ করতাম, এবং এখনও পেলে মাঝে মাঝে ছাড়ি না, কিছু না কিছু রান্না করিয়ে ফেলি, খেতে ভালো লাগে। তো আয়েশা হুমায়রার মতো আমিও আমার মাকে ছাড়িনি, ওনাকে দিয়ে আবার বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করিয়েছি। এই রান্নাটা আমার আম্মা এত এত মজা করে রান্না করে যে যারা না খেয়েছে তারা বুঝতে পারবে না কতটা মজা হয়ে থাকে। তো আরেক চুলায় আবার মুরগির গোশত রান্না হচ্ছে। তো এই তো ইলিশ মাছও রান্না করা হয়ে গিয়েছে। তো কালারটা দেখে বুঝতে পারবেন যারা ভোজন রসিক, এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো যাক আলহামদুলিল্লাহ। যেহেতু স্কুল কলেজ এখন সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে, তো এখন তো আর মানে আরাম করার সময় নেই। যাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে তাদের এখন ব্যস্ততাও বেড়ে গিয়েছে। তো আমি নাস্তা বানাতেছিলাম, তখন আমার আম্মা বললো, দাও আমি বানাই, তুমি টিফিনটা রেডি করো। তাই আর কি আমার আম্মা রুটি বানিয়ে দিচ্ছিলো, আর এদিকে আটা ডিবাতে আটাটা ঢালার মানে সময় পাইনি, একটু লেটে ঘুম থেকে উঠেছি, তাই একটু দূরে দূরে লেগে গিয়েছিলো। তো এদিকে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করিয়ে টিফিন দিয়ে এদেরকে স্কুলের জন্য মানে বের করে দিয়েছি আল্লাহর নামে। তো তারপর আমি একটি ছোটোখাটো কি বলা যায় এটাকে, মানে দামি একটা মজলিসের আয়োজন করেছি। সেই মজলিসের জন্য আমি কিছু তবারক রান্না করছিলাম। তো ওদিনকে একটা ভিডিওতে দেখেছিলাম বড় একটি হাঁড়ি কিনে এনেছি, সেই হাঁড়িতে আজকে আমি রান্না করব। তো এদিকে আমি একটি বড় মুরগি কিনেছি, যে মুরগিটা হচ্ছে এই খাসি মুরগি আর কি। তো ওদিন মুরগির এতই ক্রাইসিস ছিল, এলাকাতে পাওয়া যায়নি। তো হঠাৎ আল্লাহর কি রহমত, একটা মুরগিওয়ালা সাথে অনেক বড় একটা মুরগি কিনে নিয়েছি, যেটাকে বলে আর কি খাসি মুরগি। তো আলহামদুলিল্লাহ, যাদেরকে খাওয়াবো তাদের রিজিকটা আল্লাহ খুব সুন্দরভাবে বেঁধে দিয়েছে, কারণ নাহলে এত সুন্দর এত বড় মুরগি ওদিন কিনতে পাবো সেটা কল্পনারও বাইরে ছিল। তো একা ভিডিও করে নিয়েছি। আয়েশা হুমায়রা যেহেতু স্কুলে, তো ভিডিও ম্যান আমার নাই, তাই আমি হাত দিয়ে একা করে নিয়েছি। তো কিছু কিছু ভিডিও শুরু করতে পারি, শেষ করতে পারি না, আমার ভিউজদের সাথে সম্পূর্ণটা দেখাতে পারি না। তো এই তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো লাস্ট ফিনিশিংটা আর কি আমার যা এসে দিয়েছে, আমি বসিয়ে দিয়ে গোসল করতে চলে গিয়েছিলাম। তাই আর কি মানে খিচুড়ি রান্না শেষে কেমন কালার হয়েছে বা খিচুড়িটা দেখতে কেমন হয়েছে সেটা আর শেয়ার করতে পারি। তো ওই তো এখন খাওয়া দাওয়ার পালা, বড় থালাতে করে বেড়ে আনা হচ্ছে খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষে মানে মেহমানদেরকে বিদায় দিয়ে এসে তো এদিকে বিড়ালগুলোকে খাবার দিলাম। তো দৈনিকই মাশাআল্লাহ এরকমভাবে আমাদের বিড়ালের খাবার চলে। তো বিড়ালগুলো সবাই একত্রে মানে খেতে দেখলে খুবই ভালো লাগে, আর খুব মিলেমিশে তারা খাওয়া দাওয়া করে, এই আর কি অবস্থা। তো যাক মাশাআল্লাহ, বিড়ালগুলোকে আমরা অনেক আদর যত্ন করে মানে আমাদের বাসায় রাখি। তো আমার আম্মা চলে যাবে আজকে, তাই আমাদেরকে আমাদের পছন্দের খাবার রান্না করে দিয়ে যায়। তো শুটকি ভর্তা আর কি, চাপা শুটকি ভর্তা, আর হচ্ছে খুদের ভাত রান্না করেছে, আর হচ্ছে লাল মরিচ বাটা। তো এদিকে রান্না করেছি গরু গোশত আলু দিয়ে। তো গরু গোশত রান্না করেছি এখানে যে দেশি লাল আলুগুলো আছে সেটা দিয়ে, আর দুটি বড় আলু দিয়েছিলাম রান্না করার জন্য। আর এখানে এই যে হুমায়রার পছন্দের লাল মরিচ বাটা, এখানে হচ্ছে শুধু মরিচ, রসুন আর লবণ। আর রান্না করেছিলাম সাদা ভাত, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। এই তো রান্নাবার আজকে আমাদের। তো এদিকে শুটকি ভর্তাটাও দেখাবো, মানে আমি খাওয়ার পরে ভিডিও করে নিয়েছি, তাই মানে প্রায় ভর্তা শেষের দিকে আর কি। মায়ের ভালোবাসা ফুরাবার নয়, অফুরন্তই ভালোবাসা নিয়ে মানে বেঁচে থাকুক প্রতিটা সন্তান, এবং মা বাবাগুলো ভালো থাকুক বেঁচে থাকুক, নেক হায়াত নিয়ে। আমার মায়ের জন্য দোয়া করবেন, এবং প্রত্যেকটা বাবা মায়ের জন্য রয়ে গেল অবিরাম ভালোবাসা, শুভেচ্ছা, সালাম। তো সবাই আমার পাশে থাকবেন।